কিছুদিন থেকেই শুরু হয়েছে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা। সেটা হাটে, বাজারে, রাস্তাঘাটে, চার দোকানে, সমাজ মাধ্যমে, ট্রেনে, বাসে, একদম বাংলার হট টপিকস অন্নপূর্ণা যোজনা। এই কখন ঢুকলো, ঢুকবে কি ঢুকবে না, কার অ্যাপ্রুভ হলো, আবার কার রিজেক্ট হয়ে গেল, কার আন্ডার ভেরিফিকেশন, নানা রকম বিভ্রান্তি নিয়ে পুরো পশ্চিমবঙ্গের জনগণ ঘেটে ঘ হয়ে আছে। এর মধ্যে কিছু পাবলিক, কিছু লোকজন তারা আছে এটাকে আরো কি করে লোকের কাছে বিভ্রান্ত করে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য নানা রকম ভাবে নানা রকম ফেক ভিডিও, ভালো ভিডিও, বিভ্রান্তিমূলক ভিডিও বানিয়ে বানিয়ে আপলোড করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না এক্সাক্ট হচ্ছেটা কি। সরকারেরও একটা নির্দিষ্ট পলিসি নেওয়া দরকার ছিল। প্রথম তো খুব তাড়াহুড়ো করে ফেলেছে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব তাড়াহুড়ো করে ফেলেছে। জনগণকে ওই অন্নপূর্ণা ভান্ডার দেব বলেছি যখন, তখন চলো খুশি করে দিয়ে দেই, এটি খুব তাড়াহুড়ো করে দিতে গিয়ে আরো বেশি ঘেটে ঘ হয়েছে। তো যেটা হয়ে গেছে, এখন তো একটা প্রসেসের মধ্যে এসেছিল যে এবার নানা রকম ভেরিফিকেশন করে তদন্ত করে তারপরে দেওয়া হবে। একটা সময় স্ল্যাব নেওয়া দরকার ছিল, মানে সবকিছু তো একটা টাইম লাগে। সেটার স্ট্রিক্টলি ডিক্লেয়ার করা দরকার ছিল, সেটার একটা স্পেসিফিক নোটিফিকেশন দেওয়া দরকার ছিল। তারপরে সেটা প্রচার মাধ্যমও ঠিকঠাক ভাবে প্রচার করেনি, প্রচার মাধ্যমে নানা রকম বিভ্রান্তিমূলক প্রচার করছে। আর কিছু লোক তো আছেই যারা চাইছে এই অন্নপূর্ণা ভান্ডারকে সামনে রেখে একটা বিশৃঙ্খলা তৈরি করার, প্রচার করো, লোককে বিভ্রান্ত করো, লোককে উত্তপ্ত করো। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গে আর কোনো কিছু আছে। এখানে শিক্ষা সম্বন্ধে কোনো কিছু হচ্ছে, শিল্প সম্বন্ধে কোনো কিছু হচ্ছে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো কিছু হচ্ছে, ফিউচার মানে ভাবনা, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনো কিছু হচ্ছে, হ্যাঁ, কোনো শিল্প আসবে তার কোনো পরিকল্পনা চলছে, বা নতুন শিল্প স্থাপন হচ্ছে কিনা, আর কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গে একটাই জিনিস রয়েছে, অন্নপূর্ণা যোজনা। হায় রে বাঙালি, অবাক। মানে সারা ভারতবর্ষের মধ্যে বাঙালি কোথায় গিয়ে ঠেকেছে? বলবে হ্যাঁ বাঙালি ঠেকেছে, সব জায়গাতেই চলে, কেন চলবে না? একটা স্পেসিফিক প্রশ্ন আছে আমার এখানে। আমাদের এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে থেকেই গরিবি হটাও সরকার, গরিবি হটাও সরকার, কংগ্রেসরা ছিল, তাদের স্লোগান ছিল গরিবি হটাও। তো এই গরিবি হটাও সরকারের পরে এসেছে বামপন্থীরা, তারা আবার খুব গরিবের সরকার, মেহনতি মানুষের সরকার, মজদুরের সরকার। এই মেহনতি মানুষ, মজদুরের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। তারপরে এলো টিএমসি, মা মাটি মানুষের সরকার, এরাও খুব মাটির সঙ্গে মিশে থাকা সরকার। তাহলে এতগুলো বছর, ওই ৭৫ বছরের এই যে সরকার পশ্চিমবাংলা করলোটা কি? এর জবাব কে দেবে? পশ্চিমবঙ্গে করলোটা কি? এত দরিদ্র লোকজন কেন ৩,০০০ টাকা না পেলে খেতে পারবে না, সংসার চলবে না, আত্মহত্যা করছে, রাস্তায় লুটোপুটি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে? গরিবি হটাও সরকার, মেহনতি মানুষের সরকার, তোমরা করলেটা কি ভাই? তাহলে তো গরিবি হটাও সরকার দরকার ছিল না, বড় লোকের সরকার স্লোগান দেওয়া দরকার ছিল। তোমরা এই ৭৫ বছরে পশ্চিমবঙ্গে শাসন করার পরেও এত গরিব কেন? এই জবাব কে দেবে? এর উত্তর বাঙালির কাছে কি আছে? বামপন্থীরা এর উত্তর কি দেবে? এর উত্তর নেই। এর উত্তর নেই বলেই এরা নানা রকম ভাবে বিভ্রান্ত, মানে গরিব হটানোর পরিকল্পনা করে গরিব বানানোর সরকার। এই টিএমসি সরকার গেছিল ইয়েতে, গোয়াতে, সেখানে প্রচার করেছিল আমরা ৫,০০০ টাকা করে দেব, মহিলাদের ৫,০০০ টাকা করে দেব।
গোয়ার মহিলারা কি করেছে, একদম বাজে ভাষা ইউজ করলে পরে পশ্চাৎ দেশে আঘাত দিয়ে বলেছে বাড়ি যাও, তোমার ওই ভিক্ষাবৃত্তির 5,000 টাকা আমার চাই না, 5,000 টাকা, যখন পশ্চিমবঙ্গে 1,000 টাকা এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছিল। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটা বুঝিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছে যে বাঙালি তুমি কোথায় আছো। তুমি 1,000-এর জন্য, ভিক্ষা নেওয়ার জন্য নিজেকে পাগলের মতো তার পেছনে ছোটাচ্ছ, কর্ম করবে না, তুমি বিপথগামী হয়েছ। আর 5,000 টাকার পেয়েও 5,000 টাকার অফার পেয়েছিল, তারপরেও কিন্তু একদম রিজেক্ট করে দিয়েছে, দরকার নেই। তাহলে আর্থিকভাবে বাঙালির অবস্থান কোথায়, আর এটা কেন, এর জবাব তো আগে হওয়া উচিত। এই ঘটনাটা যারা ঘটিয়েছে পশ্চিমবঙ্গে, আজকে পশ্চিমবঙ্গের জনগণ, একটা বিশাল সংখ্যক মহিলা, তারা বলছে যে আমরা খেতে পাচ্ছি না, এই টাকাটার উপর আমার অবলম্বন, এটা দিয়ে আমার ওষুধ কেনা হয়, এটা দিয়ে হয়তো টিউশনি করা হয়, এটা দিয়ে মোবাইল আমার রিচার্জ করতে হয়, বা অন্যান্য অনেক কিছু। কেন এই অপরাধ যারা করেছে তাদের কি হবে? স্বাধীনতার 80 বছর আমরা পালন করে ফেললাম, এবার 80 বছর হয়ে গেল, আর এই 76 বছর এরা রাজত্ব করলো পশ্চিমবঙ্গে। যারা গরিবের সরকার, মেহনতি মানুষের সরকার, গরিবি হটাও এর সরকার, তারা কি করে রন্ধ্রে রন্ধ্রে গরিবি ঢুকে দেওয়া যায় সেই কাজটি করেছে। তো যাই হোক, কাজ তো করে ফেলেছে, বাংলার 12টা বাজিয়ে দিয়েছে, বাঙালির মানসিকতা পুরো শেষ করে দিয়েছে। ভিক্ষাবৃত্তির একটা মানসিকতা ভেতরে ঢুকিয়ে ফেলেছে, কর্মবিমুখ করে ফেলেছে, শিল্প সাহিত্য মানে শিল্প তুলে ফেলেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। তো হয়ে তো গেছে, এবার কি হবে? এবার যে সরকার এসেছে, মানে এসেছেই বলবো, এখনো সবে সরকারের 3 মাস বয়স হয়েছে, এখনো বয়স মানে সদ্য জাত সরকার আর কি। তো এই সরকারের কাছ থেকে কিন্তু প্রথম থেকেই একটা অন্যরকম এক্সপেকটেশন ছিল, কারণ এরা ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে খুব একটা ওই ডাইরেক্ট জনমোহিনী কোনো চিন্তাধারা নেয় না। ওই অপারেশন করতে গেলে পরে ব্যথা লাগবে, পেশেন্ট কান্নাকাটি করবে, তার যন্ত্রণা হবে, তাই অপারেশন করার দরকার নেই, পেশেন্ট মরে যাক, এরকম সিদ্ধান্ত নেয় না, অপারেশন চালায়। যেখানে সারা ভারতবর্ষ বিপক্ষ যেতে পারে, সরকার পড়ে যেতে পারে, বদনাম হয়ে যেতে পারে, তাদেরকে নানা রকমভাবে কোণঠাসা করা যেতে পারে, সেটা ভয় পায়নি, সেই সিদ্ধান্ত তারা নিয়েছে। সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, সেটা কাশ্মীরের ক্ষেত্রে হোক, কাশ্মীরে এত বড় একটা সিদ্ধান্ত, বা ওই অন্যান্য অনেক বিলেও দেখেছি, রাম মন্দিরের ক্ষেত্রেও দেখেছি। তো এরকম জনগণের কিছু করার জন্য মনোমোহিনী কোনো জিনিসকে দিয়ে পাত্তা দেয় না, সেই সরকার হঠাৎ এই অন্নপূর্ণা ভান্ডারকে ম্যানেজ করতে পারছে না, এটা দিয়ে খারাপ লাগছে। জানি না কি প্ল্যান রয়েছে, তবে ব্যক্তিগতভাবে আবার বলছি, আর্থিকভাবে তো আমাদের অবস্থা খারাপই আছে, করেছে পশ্চিমবঙ্গের জনগণের। যে পার ক্যাপিটা ইনকামও দেখছিলাম, আমরা 25তম পজিশনে আছি পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ রাজ্যব্যাপী প্রত্যেকটি মানুষের যদি ইনকাম ধরা হয়, তাহলে ভারতবর্ষের রাজ্য ওয়ারি হিসাব অনুযায়ী আমরা 25 নম্বরে আছি। মানে আমাদের উপরে 24টা রাজ্য আছে ভারতবর্ষের, যারা পার হেড আমাদের থেকে বেশি ইনকাম করে। আমার একটা ভিডিও আছে, আর একটা রিসেন্ট একটা ডেটা বেরিয়েছে বিশ্ব ব্যাংকের একটা বিশেষ তাদের একটা সার্ভে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আমার একটা ভিডিও করা আছে, এখানে দেখতে পারবেন। 25 নম্বরে আমরা আছি, অর্থাৎ আমাদের অবস্থা খুবই খারাপ। তো খারাপ যখন হয়ে গেছে, এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সরকারের উচিত ঠিকঠাকভাবে একটা তদন্ত করা, বা সার্ভে করা, বা যাই হোক এটা নিয়ে একটা ইনকোয়ারি করা, বাড়ি বাড়ি ঠিকঠাক রিপোর্ট কালেকশন করা, এবং আর্থিকভাবে সত্যি যে পিছিয়ে আছে তাকে অন্নপূর্ণা ভান্ডারটা দেওয়া। আমার যে ধারণা, যে কাল হয়তো খুব ভালো ছিল, আজ ভালো নেই, কার হয়তো বাড়ি আছে ঠিকঠাক বড় সড়ো, কিন্তু আর্থিক সংস্থান ঠিকঠাক নেই। এগুলো লোকাল যে আধিকারিক রয়েছে, বা যারা এই কাজের সঙ্গে যুক্ত, অঙ্গনওয়াড়ি লোকজন যারা রয়েছেন, সমাজকর্মী যারা রয়েছেন, মানে যারা হেল্প করছেন আর কি, তো সেখান থেকে স্পেসিফিক ইনফরমেশন নিয়ে তাদেরকে শনাক্তকরণ করে সেই লোকগুলো বা সেই মহিলারা অবশ্যই এই টাকাটা পেতে পারে। কিন্তু যাদের
ওই 3,000 টাকাটার উপরে ডিপেন্ডেন্সি নেই। যারা নাটক করছে, যারা বিভ্রান্ত করছে, তাদেরও শনাক্ত করা দরকার এবং তাদের জন্য এই স্কিমটি বন্ধই করে দেওয়া দরকার। তাদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার বলে দেওয়া দরকার, এই টাকাটি আপনারা পাবেন না। কারণ এই টাকাটা কিন্তু জনগণের টাকা, যারা ট্যাক্স পে করছে তাদের টাকা। সেই টাকাটা কিছু মতলবী লোকজনের কাছে যাক, রাজ্যের গঠন, দেশের গঠন না হয়ে এটি একটা সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে কারোই চাওয়া উচিত নয়। সরকারেরও এ বিষয়ে ভাবা উচিত। তো সরকার কি সিদ্ধান্ত নেবে জানি না। একজন মানে সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় যে এরকমই হওয়া উচিত। যার সত্যি সত্যি প্রাপ্য সে পাক, সবার পাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যারা বৃদ্ধ আছেন তাদের জন্য বৃদ্ধ ভাতা দরকার পড়লে বাড়িয়ে দিক, এটা খুব দরকার। যারা বিশেষভাবে সক্ষম, হ্যান্ডিক্যাপ, তাদেরকে সাহায্য করা হোক, সরকার তাদেরকে দিক, এটা দরকার। এবং শিক্ষা, স্বাস্থ্য, এই যে ব্যবস্থাগুলো রয়েছে, শিক্ষার অবস্থা খুব খারাপ। সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে 12টা রসাতলে চলে গেছে স্কুলগুলো, সেগুলোকে ঠিকঠাক করুক। স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিকঠাক করুক, এইগুলোতে নজর দিক। এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে চক্রভিউ তৈরি হয়েছে, সরকার এর ভিতরে ঢুকে পড়েছে। আর এটা কিন্তু একেবারে মনে হচ্ছে মহাভারতের সেই সপ্তরথী ঘিরে ধরেছে, এখানেই না মানে অভিমন্যু বধ হয়ে যায়। তো খুব সাবধান, সঠিক সিদ্ধান্ত নিক, অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিক, পাবলিক খারাপ পায় পাক, কিন্তু যেটা হওয়া উচিত সেটাই করুক। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি মনে করছি যে অনেকেই আছেন যারা একটু মানে এই বিষয়টা নিয়ে বুঝছেন, তারা আমার সাথে একমত হবেন।